এদিকে তাকান, আল্লাহ পাক বলেন, হে হাবিব, আপনার পূর্বে এমন কোন রাসূল নাই যাদেরকে তার জাতির লোকেরা গালমন্দ করে নাই। প্রশ্ন করি, জবাব দিন, একটু শক্ত কথা উত্তর দেবেন সুন্দর করে। নবীদেরকে যেমন জাতির লোকেরা পাশে বাসায় গালাগালি করেছিল, এ জামানাতে নবী নাই, কিন্তু বলেন এ জামানাতে নায়েবের নবীদেরকেও এ জামানার কাফেররাও গালাগালি করে কি করে না? বলেন করে কিনা, করছে কিনা? গালাগালি করছে। ওই জামানার গালি ছিল জাদুকার, এই জামানার গালি হইল রাজাকার। হ্যাঁ, রোজা রাখছেন 3 দিন, শরীর দিলাম তো পুরুষের মতো, বলেন কথা ঠিক কিনা? ওই জামানার গালি ছিল কি জাদুকার, এই জামানার গালি কি রাজাকার। আসলে আলেমরা রাজাকার নয়, আল্লামা সাইদি রাজাকার নয়। আল্লামা সাইদিকে রাজাকার বানানো হয়েছিল কোরআনের কথা বলার কারণে, এছাড়া তার দুটো কোন অপরাধ ছিল না। এর সব কিছুর হিসাব ইনশাআল্লাহ পুনরু আজ না হয় কাল বাংলার মাটিতে হবে। আপনারা কি ভয় পাচ্ছেন? কথা ঠিক কিনা বলেন? উনি যতই দিদি দাদার কোলে গিয়ে ঘুমাক না কেন, সময় যখন হবে ওনাকে টেনে হেসে এনে প্রত্যেকটা খুনের বিচার বাংলাদেশে করা হবে ইনশাআল্লাহ। বলে ওনারে ভারত আমেরিকা কেউ বাঁচাইতে পারবে না। মুমিন যখন খেতে যাবে, ইমানদার যখন খেতে যাবে, ইমানদারের হাত থেকে স্বয়ং ইবলিস শয়তান ধরে বাঁচাইতে পারবে না। ঠিক না কথা বলে? প্রত্যেকটা খুনির অপরাধের খুন, ঘুম, রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধর্ষণ, প্রত্যেকটা অপরাধের বিচার আপনারা চান কি চান না? এই মুনাফিক যারা, তারা কিন্তু চাবে না। বাকিরা বলেন বিচার চান কি চান না? সুতরাং আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ যেন এই জাতির নেককার মানুষের মাধ্যমে ওই জালিমের বিচার করার তৌফিক দান করে। বন্ধুগণ আমার, যারা দালাল, যারা তাদের চামচা, তারা কিন্তু কথা বলবে না, কিন্তু তারা যেন মনে রাখে এই কথা না বলি, কোন কথা হবে না, শুধু আজ শুনবে, মাঝে মাঝে উত্তর দেবে, এছাড়া আর কোন কথা আছে? যারা দালাল, ভালো করে শোনেন, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে, বলেন কোন ময়দানে হবে? তো কিয়ামত যেভাবে উত্তর দিচ্ছে তাতে মনে হয় কিয়ামত হতেও পারে, আসলে কি কিয়ামত আছে সামনে? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। পৃথিবীর সকল মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে ওই হাসরের ময়দানে। ইদা কাতিল ওয়াকিয়া, ঘটনাটা ঘটবে, এই ঘটনার নাম হলো কিয়ামত। ওই কিয়ামতের ময়দানে তোমার নেতা যেদিক দাঁড়াবে, কর্মী আল্লাহ পাক নেতার সঙ্গে দাঁড় করাবো, চিল্লাবো কথা বললাম না আল্লাহ। তুমি যেই নেতার কথা শুনে সকাল 8টায় হবে ভোট, তুমি আগের দিন সন্ধ্যায় বাক্স ক্লিয়ার করে দিয়ে দিচ্ছ। আমি কি গোরস্থানের কথা বলতেছি? হ্যাঁ না, বলছেন না নাকি? নেতাই কইছে সকাল 8টায় নির্বাচন, ভোট শুরু, আগের দিন সন্ধ্যায় বাক্স ক্লিয়ার করবি। এই আগের দিন সন্ধ্যায় বাক্স ক্লিয়ার করার দালাল আর চামচা বাংলাদেশে নাই। এই দালালের বাচ্চাগুলা যাবে কই? দালালরা শোনো, 16টা বছরে দালালি করেছো কাপড় খুলে, আন্দোলনের তীব্রতার মুখে পড়ে সেই ব্যক্তি তোমাদের ছেড়ে পালিয়ে চলে গেছে, হিসাব মিলিয়ে নাও, জাহান্নামে দখলে যাবে, কিয়ামতের মাথায় তোমাদের পাশে দাঁড়াবে না, এক পয়সার উপকার করতে পারবে না। সব বাদ দাও, তালাক দাও,
6 তালাক দাও, 9 তালাক দিয়ে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাও। কথা ঠিক কিনা বলে বলে? আল্লাহ পাক সহি বুঝ দান করুন। বন্ধুগণ আমার, খুব ভালো করে বোঝেন। আল্লাহ বলেন, এমন কোন নবী রাসূল ছিল না যাদেরকে গালমন্দ করা হয় নাই, অথচ নবীদের জীবনে কোনো পাপ ছিল না, নবীদের জীবনে কোনো গুনাহ ছিল না। বেগুনা মাসুম নবীদেরকেও তারা ছেড়ে দেয় নাই, কারণ সমস্ত নবীদের কথা ছিল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহু আকবার। মাইক বলা গেল কোথায়? আছে না চলে গেছে? আচ্ছা, জরুরত থাকতে পারে ভাই, জরুরত ছেড়ে তাড়াতে আসবেন। হ্যাঁ, ঠিক আছে। কথা কি বোঝা যায়? ভাইরা পিছনে ভাইরা, কথা কি বোঝা যায়? আচ্ছা, বুঝলেই ভালো। চাচারা ভালো করে মিলিয়ে নেবেন, কারণ আমার বহুত চাচা এখানে আছেন 30টা বছর, 20টা বছর, 40টা বছর শুধুমাত্র বিড়ির লোভে গোলা চায়